৭১-এর চেতনার যেরকম ব্যবসা আওয়ামী লীগ করছে, এখন জুলাই চেতনার ব্যবসা আরেক দল করা শুরু করছে। জনগণের ভাগ্য পরিবর্তন, আজকে কৃষকের ভাগ্য পরিবর্তন হয়েছে ১.৫ বছরে। ঘুষ ছাড়া চাকরি হয়? সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, গণঅভ্যুত্থান ঘটে গেছে, হাসিনা পালাই গেছে। ফলে সেকেন্ড রিপাবলিক কন্টেন্ট করা একটা চ্যালেঞ্জ সবার সামনে হাজির হয়েছে, বিএনপি, জামাত, এনসিপি সবার সামনে। গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, আমি মাঠেও ছিলাম, ১৫ বছরে সংগ্রাম করছি। তারপরে বলতেছি এর ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিত কোনো লোক ক্রেডিট দাবি করতে পারবে না। হাসিনাকে মোকাবেলা করতে গিয়ে রাজনীতি করার সুযোগ পায়নি, সে একটা রিঅ্যাকশনারি পলিটিক্স করছে। তার রাজনীতি এটা না, দলের ভিতরে সিন্ডিকেট জায়গায় জায়গায়। ফলে মানুষ বিএনপির জন্য আপনার অপেক্ষা করতে, কিন্তু বিএনপি যাওয়ার মতো অবস্থা, হাত পা বাঁধা। আমি ছোট দল ভোটের হিসাবে বলছি বা নতুন দল হিসেবে বলছি, এই নতুন 3টা দল মিলে একটা জোট করলো, এইটা কি আলাদা একটা বার্তা দেয় কিনা? এটা এখনো কোনো বার্তা দিচ্ছে না, কারণ এখন হলো জোটের মৌসুম। ভোটের মৌসুম মানে জোটের মৌসুম, নানা জোট একের পর এক বের হবে। এটা বার্তাটা দিবে ইলেকশনের পরের থেকে, যে মঞ্জু ভাই খুবই মানে পরিষ্কার করছে যে এটা কিন্তু ইলেকটোরাল জোট না, ইলেকটোরাল একটা ইভেন্ট, প্রধানত ইলেকটোরাল জোট না, প্রধানত ইলেকটোরাল, প্রধানত এটা পলিটিক্যাল জোট। তার মানে কি এখন ওনারা পলিটিক্সটাই করতে চায়, তাহলে আমরা তাদের পলিটিক্সটা নির্মাণ করতে হবে। তার মানে ১.৫ বছরে পলিটিক্সটা নির্মাণ হয়নি। কেন হয়নি? গণ অভ্যুত্থানের কোনো রাজনীতি থাকে না, গণ অভ্যুত্থানে থাকে একটি স্পিরিট। সেই স্পিরিটের আলোকে রাজনীতিটা নির্মাণ করতে হয় রাজনৈতিক দলগুলোর। সেইটার দায়িত্বটা কে নেবে? সেটা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমি দেখতেছি ৭১-এর চেতনার যেরকম ব্যবসা আওয়ামী লীগ করছে, এখন জুলাই চেতনার ব্যবসা আরেক দল করা শুরু করছে। তার মধ্যে দিয়ে আসলেই যে জুলাই এখানে যেখানে আহত নিহত মানুষ, জনগণের ভাগ্য পরিবর্তন, আজকে কৃষকের ভাগ্য পরিবর্তন হয়েছে ১.৫ বছরে। ঘুষ ছাড়া চাকরি হয়? আমার ছেলের মেয়ের পড়াশোনার ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে? কিছুই হয়নি, খালি বড় বড় আলাপ হয়েছে। তো এটা ১.৫ বছর কম সময় না। তার মানে মানুষের সাথে যে আসতে যে বললো যে এই অভ্যুত্থানটা কেন একটা সর্বদলীয় বা নির্দলীয় বা অদলীয় ব্যানারে করতে হয়েছে, ডেফিনেটলি রাজনৈতিক দলগুলোর সাথে মানুষের দূরত্ব ছিল, আস্থার ঘাটতি ছিল। সেই আস্থার ঘাটতি পূরণের সুবর্ণ সুযোগ ৫ তারিখ করে দিচ্ছে। সেই কারণে ৫ তারিখের ঘটনাটা কি, এটা সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, গণঅভ্যুত্থান ঘটে গেছে, হাসিনা পালাই গেছে। ফলে সেকেন্ড রিপাবলিক কন্টেন্ট করা একটা চ্যালেঞ্জ সবার সামনে হাজির হয়েছে, বিএনপি, জামাত, এনসিপি সবার সামনে। সেটা কে কিভাবে করবে তার একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। এটা হলো সেই রাজনীতিকে কন্টেন্ট করার একটা প্রতিযোগিতা, এর বাইরে দেখার কোনো সুযোগ নেই। এখন সেটা করতে গিয়ে শেখ মুজিবুর রহমানের যে পরিণতিটা হয়েছিল, সেই পরিণতিটা নাহিদের হয় কিনা সেটা ভবিষ্যৎ বলে, এটা এখনই আমি বলতে পারবো না। শেখ মুজিব তো সফল ছিল, মানে ৭১-এর আগ পর্যন্ত, ২৫ তারিখের আগ পর্যন্ত শেখ মুজিব কিন্তু মহান নেতা। যেই কইল যে নাকে তেল দিয়ে ঘুমা, হরতাল ডাইকা দিছি, শেষ। এখানে মানুষদেরকে বিপদে ভালাইতে শেষ চলে গেল সুটকেট গুছাইয়া। নাহিদ ইসলামের জন্য আমাদের আবেগ আছে, সে বাংলাদেশের ওই সময় পোস্টার বয় হয়ে উঠছিল। এবং গণঅভ্যুত্থান নিয়ে আমি অনেক কথা বলছি, এটার ক্রেডিট শুধুমাত্র শহীদদের। জীবিত কোনো লোক যদি ক্রেডিট দাবি করতে হবে, বুঝতে হবে সে জাতির দুশ্মন। জীবিত লোকের শুধু আছে দায়িত্ব, কোনো ক্রেডিট নাই। আমরা যে পরিমাণ রক্ত লাশ পাড়ায় সেখানে বাইচে আছি, এটা অসম্ভব ব্যাপার। এটা আল্লাহ শুক্রিয়া স্যার, মানে আল্লাহর পার্টিকুলার বিশেষ রহমত স্যার, এটা অসম্ভব ছিল। 15টা বছর আমরা পশুর মতো জীবন বলে। এখন তাহলে একটা রাজনীতি আমাদের লাগবে ৫ তারিখের আলোকে। এই যে নতুন স্পিরিট জেগে উঠলো, এটা অভ্যুত্থানে আমরা কি অ্যাচিভ করছি? অভ্যুত্থানে আমরা কিছুই অ্যাচিভ করি না, শুধু একটা জিনিস অ্যাচিভ করছি, সলিডারিটি। ধরেন ব্রাকের যে ছেলেটা মরতে গেছে, ওর তো বিশেষ চাকরি দরকার ছিল না। যে গৃহবধূ নাইমা আসছে, তার তো কোনো বস্তুগত পাওয়া ছিল না, কিন্তু তারপরে যে নাইমা আসছে, যে সলিডারিটি দেখা যায় যে না, এইভাবে গুলি করে মারা যাবে না, এটাই আপনার অর্জন। এইটাকে আপনি কন্টিনিউ করেন, জাতি গঠন হয়ে যায়। এই মানুষের মর্যাদা বোধটা ফিরাই দেন, জাতি গঠন হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। এটাই ৫ তারিখের অর্জন। ৫ তারিখের কোনো আদর্শ চেতনা, এগুলি বাগোয়াজ কথাবার্তা কিচ্ছু ছিল না। গণ অভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, আমি মাঠেও ছিলাম, ১৫ বছরে সংগ্রাম করছি। তারপরে বলতেছি এর ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিত কোনো লোক ক্রেডিট দাবি করতে পারবে না। আপনি যে শহীদদের ক্রেডিট দিচ্ছেন, আজকেও ১১৪ জন শহীদের শনাক্ত করার জন্য মরদেহ উত্তোলন করার একটা সিদ্ধান্ত হয়েছে। তার মানে ক্ষমতার দিকে মনোযোগ আপনার, সেইটা নিয়ে আসলে আমি একটু আসবো, আমি শেষ করে ফেলি এখানে পয়েন্টটা। তাহলে নাহিদ ইসলামের নেতৃত্বে যে জোটটা হচ্ছে, ফলে একইভাবে দেশটা স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব এসে যেরকম অগণতান্ত্রিকভাবে যে প্রথম স্বৈরাচার হয়ে উঠলো, হ্যাঁ, গণহত্যার জনক হয়ে উঠলো, মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং বাকশালের জনকের মধ্যে দিয়ে তার পতন হইল। এবং তারপরে ৭৫-এর পট পরিবর্তনের পরে আপনারা জানেন যে এখানে বহুদলীয় গণতন্ত্রের জন্য জিয়াউর রহমানেরকে এটা ঐতিহাসিক ভূমিকার মধ্যে দিয়ে আমরা এদিকে আসলাম। যাই হোক, একইভাবে আমি দেখতেছি মানে ৭১ এবং ২৪ কোনোভাবেই তুলনীয় ঘটনা না, কিন্তু সিমটমের দিক থেকে নাহিদ ইসলামের উপর যেহেতু এরকম একটা ভরসা, এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এবং এই জোটের মধ্যে দিয়ে জোটের মুখপাত্র বা প্রধান হিসেবে নাহিদ ইসলামে আবার সামনে আসলো, ফলে তাকে সেই রাজনীতিরা লিড দিতে, ধরেন এই চ্যালেঞ্জটা তাকে নিতে হচ্ছে। সেই চ্যালেঞ্জে তার পরিণতিটা শেখ মুজিবের মতো হয় কিনা এটা ইতিহাস দেখবে। তার মানে তাকে রাজনীতিটা করতে হবে। ফলে গণ অভ্যুত্থান বাই ডিফল্ট, মঞ্জু ভাই যেটা বললো যে বাই ডিফল্ট আপনাকে ফ্যাসিলিটেট করে দিছে, নো,
আই এম নট এগ্রি উইথ ইউ, আপনাকে ফ্যাসিলিটেট করে, আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এই যে সলিডারিটি আপনি অর্জন করছেন, এটাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করে এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এবং 5 তারিখের পরে রাষ্ট্রটা কী হবে? রাষ্ট্রটা হবে দল যার যার রাষ্ট্রসভার। ধরেন আমি একটা দল করি, আমার দল কোনোদিন ক্ষমতায় আসবে না, কিন্তু আমার অধিকার রাষ্ট্র লঙ্ঘন করবে না, এরকম একটা রাষ্ট্র আমরা চাই। আমরা জামাতের আপনার অ্যাসোসিয়েশন দ্বারা রাষ্ট্র দখল হবে, তারপর তারা সমস্ত নিরপেক্ষ শিবির দিয়ে প্রশাসন চালাবে, এরকমও চাই না। নিরপেক্ষ ছাত্রদল দিয়ে প্রশাসন চালাবে, সেরকমও চাই না। হ্যাঁ, ছাত্রদল করুক, শিবির করুক, অসুবিধা নাই, কিন্তু একটা সাধারণ কৃষকের ছেলে সে যেন ন্যায্যভাবে তার মেধার মূল্যায়ন দিয়ে সে যেন চাকরিটা পায়। হ্যাঁ, সে সাধারণভাবে যেন তার জিনিসপত্রের দাম সে কৃষক পায়। এইরকম মানুষের মর্যাদাবোধ ফিরে আনেন। বাংলাদেশে অনেক কথা হয়েছে, সব আসছে, খালি মানুষের কোনো মর্যাদা নেই। ফলে আপনারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো আপনারা মর্যাদাবোধ ফিরে আনেন। এই জন্য এখানে ইডিওসেন্ট্রিক মতাদর্শ ভিত্তিক যে বিভাজন, এই যে যেটা এখানে আলোচনা আসলো, হ্যাঁ, আপনি একজন ইসলামের এজেন্ট হয়ে যাচ্ছে, একটা দলের সমালোচনা করে বলতেছে ইসলামের সমালোচনা করে, সেই ইসলামের কে? মুসলিম সেন্টিমেন্টে পলিটিক্স করে, সে বলতেছে ইসলামের অবমাননা হচ্ছে। হ্যাঁ, আবার এদিক থেকে ধরেন, হ্যাঁ, বিএনপির এই মুহূর্তে সবচেয়ে ভালনারেবল রাজনৈতিক দল বিএনপি, কিন্তু বলা হচ্ছে বিশাল দল, বিশাল সব, তার দিকে যে রইলো কতগুলো চ্যালেঞ্জ তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার পার্টির ভিতরে, হাসিনাকে মোকাবেলা করতে গিয়ে রাজনীতি করার সুযোগ পায়নি। সে একটা রিঅ্যাকশনারি পলিটিক্স করছে। তার রাজনীতি এটা না। জিয়া রহমানের কর্মসূচি একটা বিপ্লবী কর্মসূচি। বিপ্লব মানে ওই যে লাল নীল বই পড়া না, কর্মসূচির বিপ্লব। খালকাটা কী ছিল? এটা আনন্দ, বিপ্লবী কর্মসূচি। মিঠা পানি ধরে রাখবেন, কৃষিতে সমৃদ্ধ আনবেন, যে আপনি কি বিপ্লব করে কী করতে চান, এগুলোই তো। সেটা কর্মসূচির মধ্যে দিয়ে করা, এটা হলো এই দল। সেটা করার জন্য এই দলে এই ধরনের লোককে পলিটিক্যালি এডুকেটেড করার প্রক্রিয়াটা দীর্ঘদিন বন্ধ ছিল। দলের ভিতরে সিন্ডিকেট জায়গায় জায়গায়। ফলে মানুষ বিএনপির জন্য আপনার অপেক্ষা করতে, কিন্তু বিএনপি যাওয়ার মতো অবস্থায় হাত পা বাঁধা।